বাটিতে আমি কিছুটা জল বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটাকে আমি নেড়ে নেড়ে গরম জলে সেদ্ধ করে নেব। তো এইভাবে কিছুক্ষণ নাড়লেই বেশ শক্ত একটা ডো হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে রাখবো। এবার কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিলাম খেজুরের গুড় দিয়ে নারকেলটা ভালো করে মজিয়ে আমি এটা পুলিতে ভরার পুর বানিয়ে রাখছি। তো এই যে অনেকক্ষণ নাড়ার পরে পুলির পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে রাখলাম। এবার আমি ওই চালের গুঁড়োর রোটা দিয়ে কিছু চুষি কেটে নিয়েছি আর কিছু ছোটো ছোটো দানা মতো করেছি। আর এবার বানাবো পুলি। তো এই যে ছোট্ট ছোট্ট করে পুলি বানাচ্ছি অল্প একটু নারকেলের পুর দিয়ে, যেমন পুলি সবাই বানায় এভাবেই আমিও কিছুটা পুলি বানিয়ে নিলাম। তো এখানে দুধ গরম হয়ে গেছে। আমি দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। তো এইভাবে অনেকক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সব চুষি আর পুলিগুলো দিয়ে দেব। 4 রকম ডিজাইনের জিনিস বানানো হয়েছে। এই একরকম পুলি, মাথাটা প্লেন ছোট ছোট, আর একটা বানানো হয়েছে দানা মতো চুষি, আর এই পুলিটা হচ্ছে মাথায় খাঁচ কাটা করা আছে। তো সবগুলো আমি এর মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। তো দুধটা ফুটে শুকিয়ে বেশ গাঢ় হয়ে গেছে। তো এইভাবেই আমাদের পুলি রেডি হয়ে গেল। দেখতে তো খুবই সুন্দর লাগছে। এবার আমি প্লেটে বেড়ে ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ গ্রহণ করব। হরি বল।